হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের চাকরি খবরে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এই বিজ্ঞপ্তিতে অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ হাতে হাতে বা ডাকযোগে আবেদন পৌঁছাতে হবে। আর আবেদন পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে 20 ডিসেম্বর 2020। আমরা একটু পরে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশড হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রদানের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ব্যক্তিগত সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 1টি, আর বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ থাকতে হবে, অর্থাৎ বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। সহকারী হিসাবরক্ষক, বেতন স্কেল 10,200 থেকে 24,680, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 2টি, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার 10,200 থেকে 24,680, বেতন গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 1টি, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, চাঁদপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা জেলা। এ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত সকল তথ্য www.bnfe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীকে ওয়েবসাইট হতে চাকরির নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে কম্পিউটার কম্পোজ করে স্বাক্ষরসহ আবেদনপত্র প্রেরণ করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্রের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। এখানে একটি ট্রেজারি চালানের নাম দেওয়া আছে, একটা কোড নাম্বার দেওয়া আছে। মহাপরিচালক, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকা এর অনুকূলে 100 টাকার ট্রেজারি চালান জমা দিতে হবে। আর বিজ্ঞপ্তিটি আমি সম্পূর্ণ পড়লাম না। যদি আপনাদের চাকরির আবেদন ফর্মটি পেতে সমস্যা হয় অথবা এই সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।